السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل. উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে ইসলামে ঋণের বিধান। ঋণ, কর্জ, ধার, দেনা এমন একটি বিষয় যেটা আমাদের সমাজের প্রত্যেকের সাথে কোনো না কোনো ভাবে সে জড়িত। মানুষ সামাজিক, তাই সমাজে বসবাস করতে গেলে কোনো না কোনো দিন তাকে ঋণ অবশ্যই নিতে হয়, আর না হলে ঋণ অবশ্যই কাউকে দিতে হয়। কোনো মানুষ এটা বলতে পারবে না যে আমি জীবনে কখনো কারো কাছ থেকে ঋণ নেইনি বা কাউকে দেইনি। এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া খুবই দুরূহ, খুবই সমস্যাকর হতে পারে। যাই হোক, তো ঋণ একটি সমাজের লেনদেন প্রথা, একটি আদান প্রদানের প্রথা, যেই প্রথায় ইসলামের অনেকগুলো বিধান আছে, অনেকগুলো নিয়ম আছে। অনেক সময় সেগুলো না জানার কারণে বড় ধরনের গুনাহ হতে পারে, আর অনেক সময় সেটা সমস্যার কারণ হতে পারে। সে কারণে আমরা আজ এই ঋণের বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। এই ঋণ একটি বর্তমান যুগের এমন বিষয়, যেমন একটু আগে বলছিলাম যে প্রত্যেক মানুষ কোনো না কোনো রূপে সে ঋণ করে, ঋণের লেনদেন করে। অনুরূপ যতগুলো ব্যাংকিং প্রথা দুনিয়াতে আছে, সকল ব্যাংকিং প্রথায় দেখা যায় যে যেগুলো ছোট ছোট ব্যাংক সেগুলো বড় বড় ব্যাংক থেকে ঋণ নেয়। নেওয়ার পর তারা ব্যাংকিং কার্যকলাপ চালু করে, পরিচালনা করে। অনেক সময় ঋণের বোঝা তাদের উপরে এত বেশি হয়ে যায় যে শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে যায় এবং ব্যাংক বন্ধ করতে বাধ্য হয়। অনেকগুলো বর্তমান যুগের এমন ব্যবসা বাণিজ্য চলে যেগুলো বিশেষ করে ইন্স্যুরেন্স ব্যবস্থা, এবং যেগুলো বিশেষ করে ইন্স্যুরেন্সের উপর ভিত্তি করে শাখা প্রশাখা হয়। সেই ইন্স্যুরেন্সের অনেক ক্ষেত্রেই মানুষ সেখানে ইন্স্যুরেন্স করতে গিয়ে দেখা যায় এক পর্যায়ে তাদের সেই ইন্স্যুরেন্সের এজেন্টও নাই এবং ইন্স্যুরেন্সের কোম্পানিও নেই, সবই উধাও হয়ে গেছে। এগুলো বিশেষ করে ঋণের সমস্যার কারণে হয়ে থাকে। আর এটাও আমরা জানি যে বর্তমান যুগে কিছু গরিব দুঃখী দেশ যারা ধনশীল এবং ধনবান দেশের কাছে ঋণ করে থাকে। ঋণ যখন কোনো মানুষ দেয় তখন ইসলামী প্রথা কি হবে আর অন ইসলামিক প্রথা কি চলছে সেটা আমরা পরে দেখব। কিন্তু আমরা দেখি যে অন ইসলামিক প্রথায় যখন কোনো দেশের কাছ থেকে ঋণ নেয়, কোনো দরিদ্র দেশ যখন কোনো ধনী দেশের কাছ থেকে ঋণ নেয়, তখন যে সকল শর্ত দেওয়া হয় সেই শর্তগুলো পালন করতে গিয়ে সেই দরিদ্র দেশ কোনোদিন আর ধনী হতে পারে না। শেষ পর্যন্ত ওই ধনী দেশের কাছে এমন ভাবে গোলাম হয়ে যায় যে সে সেই গোলামি থেকে আর বের হতে পারে না, সমস্যায় পড়ে যায়। আমরা সে কারণেই আজ এই ঋণের বিষয়টা বেছে নিয়েছি আলোচনা করার জন্য। বন্ধুগণ, এই ঋণ যার বাংলা অর্থ, যার আরবি শব্দ হচ্ছে কার্দ। আরবি শব্দ হচ্ছে কার্দ, কাফ রা দাদ। এই কার্দ শব্দটির সাথে আমাদের বাংলা শব্দ কর্জের মিল আছে, এবং এতে কোনো সন্দেহ নেই যে এই বাংলা কর্জ শব্দটি আরবি কার্দ শব্দ থেকেই এসেছে এবং এখনো সেই শব্দটি ব্যবহার হয়ে থাকে, যার অন্য শব্দ দেনা, ঋণ, হাওলাত এ সকল আমরা বলে থাকি।
কিন্তু শরীয়তের পরিভাষায় ঋণ কাকে বলা হয়, কার্জ কাকে বলা হয়, কর্জ কাকে বলা হয়, ওলামায়ে কেরাম বা ফোকাহে কেরাম যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলো দাফু মালিন লিমান ইউনতাফাউ বিহি সুম্মা ইউরাদ্দু বাদালাহু ইলাইহি। কাউকে মাল বা পণ্য ঋণ দেওয়া কাউকে মাল বা পণ্য দেওয়া যেন সে তার দ্বারাই উপকৃত হয়, অতঃপর সেই পণ্য কিংবা তার অনুরূপ ফেরত দেয়। একে শরীয়তের পরিভাষায় কি বলা হয়, ঋণ বলা হয় বা কর্জ বলা হয়। যে কাউকে কোনো মাল দেওয়া বা কোনো পণ্য দেওয়া বা যেগুলো ঋণের প্রয়োজনীয় জিনিস সেগুলো দেওয়া যেন সে উপকৃত হয়, অতঃপর সেটা যেন সে ফেরত দেয় কিংবা অনুরূপ ফেরত দেয়, তাহলে তাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়, ঋণ বলা হয়। এই ঋণের প্রথা বা ঋণের লেনদেন ইসলাম বৈধ করেছে। যদি আজ এই প্রথাই না থাকতো তাহলে সমাজের অনেকটা ভ্রাতৃত্ব কমে যেত, অনেকটা বন্ধুত্ব নষ্ট হয়ে যেত, সমাজের সমস্যা আরো বেশি হতো। ইসলাম সেটা গ্রহণ করেছে এবং সুন্নত ও ইজমার মাধ্যমে এটা প্রমাণিত। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেকবারই ঋণের লেনদেন করেছেন। তার মধ্যে বুখারী শরীফের কিতাবুল ইস্তেকরাত হাদিস নম্বর 2390-তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বর্ণনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ত্রীলিঙ্গ উট, একটি উষ্ট্রি ধার করলেন, করার পর যখন ফেরত দেওয়ার সময় হলো তখন সেই উষ্ট্রির সমবয়সী সমগুণ আর উট পাওয়া গেল না। যখন পাওয়া গেল না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে একটা উত্তম উট তাকে দিতে বললেন, তার চেয়ে একটা উত্তম উট, ভালো উট তাকে দিতে বললেন। দেওয়ার পর তখন বললেন, ইন্না মিন খিয়ারিন নাসি আহসানুহুম কাদাআন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারা যারা খুব সুন্দর ঋণ শোধ করে, সুন্দর ঋণ শোধ করে, উত্তম ঋণ শোধ করে, ঋণ শোধ করার সময় সে উত্তমটা দেয়। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন, যেটার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঋণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার যখন মরণ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোহার পোশাকটা, বর্ম যেটাকে বলা হয়, সেই পোশাকটা একটা ইহুদির কাছে ঋণ ছিল। তো এই সকল কিছু এটা প্রমাণ করে যে ঋণী প্রথা বা ঋণের লেনদেন ইসলাম কি করেছে, বৈধ করেছে, এবং এটি একটি সামাজিক ভালো ও সুন্দর প্রথার মধ্যে। বন্ধুগণ, ইসলাম শুধু বৈধই করেনি, বরং এই ঋণ প্রথার সম্পর্কে কিছু ফজিলতের বর্ণনা দিয়েছে। মানুষ অনেক সময় নামাজ, রোজা, হজ, যাকাতের ফজিলত ভালোই জানে, কিন্তু ঋণ দেওয়ার বিষয়ে বা ঋণের সম্পর্কে অনেকে ফজিলত জানে না। শুনেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোন মুসলিমের দুনিয়ার কোন সমস্যা দূর করবে, কোন দুঃখীর দরিদ্রতা দূর করার চেষ্টা করবে, কোন সমস্যার সমাধান করবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যা দূরীভূত করবেন। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া মান ইয়াসসারা আন মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোন সংকটওয়ালা ব্যক্তির, যে ব্যক্তি সংকটে আছে, অর্থ সমস্যায় আছে, কষ্টে আছে, এরকম কোন কষ্টকে সহজ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, তার দুনিয়া ও আখিরাতের কষ্টকে সহজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা একজন বান্দার সহায় হন, সহায়তা করেন যতক্ষণে বান্দা তার ভাইয়ের সহায়তা করেন। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন কিতাবুয যিকর ওয়া দুআ। অন্য এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিহিমা মাররাতান, যে কোনো ব্যক্তি, যে কোনো মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইকে দুইবার যদি ঋণ দান করে তাহলে একবার সাদকা করার সমতুল্য হয়। এই হাদিসটিকে ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ইরওয়াউল গালিলে হাসান বলেছেন। ইরওয়াউল গালিলের হাদিস নম্বর হচ্ছে 1389। তো এটা হচ্ছে ইসলামের একটি বিরাট সুন্দর নীতি ও নিয়ম, এবং ইসলাম এই প্রথাকে যেমন জায়েজ করেছে, বৈধ করেছে, তেমন সেই বিষয়ের
ফজিলত বর্ণনা করেছে। এবার আমরা যে পয়েন্টটি জানবো সেটা হচ্ছে যে ঋণ প্রদানের সময় সময় নির্ধারণ করা যায় কি যায় না। বিষয়টি এই কারণেই এসেছে যে শরীয়ত এই ঋণ প্রথাকে মানুষের সহায়তা করার জন্য বলেছে। ঋণ এই কারণে দিতে হবে যে আপনি কোনো ভাইকে সাহায্য করবেন, তার কষ্ট দূর করবেন, তার সমস্যার সমাধান করবেন। এখন সমস্যার সমাধান করা এবং এই আশা রাখা, এটা হচ্ছে আসলে নেকির আশা। অর্থাৎ ঋণের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি আশা করবেন, ঋণের মাধ্যমে অন্য কিছু আশা করবেন না। তাহলে এরকম সময় আপনি একটা সময় নির্ধারণ করতে পারেন কি পারেন না। অনেক ওলামার মতে যে না, আপনি ঋণ দেওয়ার সময় সময় নির্ধারণ করতে পারেন না, কারণ এটা হচ্ছে আকদ ইরফাক, সহায়তা করার একটা বন্ধন। এই সহায়তা করার সময় আপনি চুক্তি করে এবং একটি বিশেষ বাইন্ডের উপর তাকে রাখতে পারেন না, এটা অনেকের মত। কিন্তু সহি মত যদি দেখা যায়, যেটা কোরআন এবং সুন্নতের মাধ্যমে প্রমাণিত হয়, সেখানে দেখা যাচ্ছে যে চুক্তি করা যেতে পারে। চুক্তি করা যেতে পারে অর্থাৎ সময় নির্ধারণ করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা, যখন তোমরা ধারে লেনদেন করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে ধারে লেনদেন করার সময় একটা নির্দিষ্ট সময় হওয়া, এটা কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত এবং প্রমাণিত। অন্যদিকে যখন এরকম কোন শর্ত নির্ধারণ করে দিবে ঋণ দাতা এবং ঋণ গ্রহীতা, ঋণ দাতা যখন ঋণ গ্রহীতাকে একটি সময় নির্ধারণ করে দিবে, তখন সেই ঋণ গ্রহীতার কাছে সময়ের পূর্বে আপনি তার কাছে আর চাইতে পারেন না, যতক্ষণ পর্যন্ত সময়টা না আসে। সে যদি সেই সময়ের আগে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাহলে আপনি তাকে সময়ের পূর্বে জবরদস্তি করতে পারেন না, বাধ্য করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, মুসলিমগণ নিজ শর্ত পালনে বদ্ধপরিকর। আমরা যখন কোনো শর্ত দিব, সেটা ঋণের বিষয়ে হোক, সেটা অন্য বিষয় হোক, তখন আপনাকে আমাকে সেই শর্ত কি করতে হবে? পূরণ করতে হবে, পালন করতে হবে। তাই যদি কোনো ঋণদাতা একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে দেয়, তাহলে সেই নির্ধারিত সময়ের পূর্বে সে তলব করতে পারে না। কিন্তু আবার প্রশ্ন আসে যে নির্ধারিত সময় যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? নির্ধারিত সময়ের মধ্যে যদি সে না দিতে পারে, তাহলে তাকে ঢিল দিতে হবে। সেই মাসলাটা একটু পরে আসে। আমি বলছিলাম যে এখন অনেক ঋণদাতার যেটা সমস্যা প্রাচীন যুগ থেকে হয়ে আছে, সেটা হচ্ছে এই যে ঋণদাতা যখন একটা সময় নির্ধারণ করে আর ঋণ গ্রহীতা সেই সময়ের মধ্যে সেটা দিতে না পারে, তখন ঋণদাতা বলে যে তোমাকে আরো সময় দেওয়া হলো, কিন্তু এই সময়ের বিনিময়ে তুমি ঋণ বেশি করে দিবে, ঋণ শোধ করার সময় বেশি দিবে। অর্থাৎ কাউকে 1000 রিয়াল আপনি ধার দিলেন, ঋণ দিলেন, বললেন 2 মাস পর আমাকে ফেরত দিতে হবে, সে সেটাতে রাজি হলো এবং এই শর্তে সে চলে গেল। 2 মাস যখন হয়ে গেছে, সেই ভাই এসে আপনাকে বলছে, ভাই আমার কাছে এখনো দেওয়ার কোনো জিনিস নাই, দিতে পারছি না। তখন ঋণদাতা যদি বলে ঠিক আছে তুমি আরো 1 মাস সময় নাও, কিংবা আরো 2 মাস সময় নাও, বা 1 বছর নাও, আর প্রত্যেক বছরের বিনিময়ে বা প্রত্যেক 1 মাসের বিনিময়ে আপনাকে আমি 1000 রিয়াল যে দিয়েছি, শতকরা বা প্রত্যেক মাসে আপনাকে আরো 10 রিয়াল করে বেশি দিতে হবে। এটা হচ্ছে স্পষ্ট সুদ। এটা কি? এটা হচ্ছে স্পষ্ট সুদ। এই সুদে জামানায় জাহেলিয়াতে ছিল, আর এই সুদ বর্তমান ব্যাংকেও হয়। আমরা একটু পরে আসবো ব্যাংকের লেনদেনের সুদের সম্পর্কে। এই সুদ ব্যাংকেও হয়। আপনাকে যখন লোন দেয় তখন একটা অবশ্যই নির্ধারিত সময় বেঁধে দেয়, 5 বছর মেয়াদ বা 10 বছর মেয়াদের লোন। আপনি যদি ওই সময়ের মধ্যে না দিতে পারেন, তাহলে তারা সেটাকে সেই আপনার ঋণ নেওয়া যেটা সম্পদ বা যেটা অর্থ, সেটা তারা চক্রহারে বিশেষ পার্সেন্টেজে কি করে বাড়িয়ে দেয়। যখন বাড়িয়ে দেয় সেটাকে বলা হয় রিবা নিসিয়া। এটাই হচ্ছে জামানায় জাহেলিয়াতের সুদ। আর সেটা তখনও ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, আর এখনো সেই সুদ আমরা দেখতে পাচ্ছি।
এরকম সকল কিছু লেনদেন ঋণের সময় যদি এরকম কেউ করে তাহলে সেটা সুদ। ওই জন্য একটু আগে বলেছিলাম যে ঋণের নিয়ম পদ্ধতি না জানার কারণে অনেক মানুষ এমন কাজ করে ফেলে যেটা তার দ্বারা বড় গুনাহ হয়ে যায়। সুদ খাওয়া হচ্ছে একটা কাবিরা গুনাহ যেটা মানুষের হয়। এখন একটি বিশেষ মূলনীতি শুনবো, ঋণের বিষয়ে একটি বিশেষ মূলনীতি শুনবো। অনেকে এই মূলনীতিটিকে হাদিসও বলেছেন, কিন্তু আসলে হাদিস হিসাবে সেই মূলনীতিটি প্রমাণিত নয়। সেই মূলনীতিটি যেটা ফুকাহায়ে কেরাম বলেছেন সেটা হচ্ছে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ আসে বা লাভ থাকে বা লাভ করার আশা করা হয়, এরকম প্রত্যেক ঋণই হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। প্রত্যেক ঋণ যেখানে কি থাকে, লাভ থাকে, লাভের আশা থাকে, বা মানুষ সেখানে কল্পনা করে লাভের, তাহলে সেই ঋণটা, সেই লাভটা এবং সেই ঋণটা কি সুদ। কুল্লু কারদিন জাররা নাফআন, বলছিলাম যে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, এটি একটি ফিকহের ফুকাহায়ে কেরামের মূলনীতি, একটি নিয়ম। কিন্তু অনেকে এটাকে হাদিস বলেছেন এবং হাদিস হিসাবে বাইহাকিতে সুনান আল কুবরা বাইহাকি রহমতুল্লাহ আলাইহির সেই বইতে এই হাদিসটি এসেছে, এবং জামে আস-সাগীর সেখানে 4249 নম্বর হাদিসে এই শব্দটি এসেছে। কিন্তু বেরুনি আসনাল মাতালেবে এখানে বলছেন একজন রাবি আছে যার নাম হলো সেওয়ার বিন মুসঈদ, সে আসলে প্রত্যাখ্যাত রাবি, সেই কারণে এই হাদিসটি প্রমাণিত নয়। শেখ আলবানী রহমাতুল্লাহ আলাইহ ইরওয়াউল গালিলে 1398 নম্বর হাদিসের ব্যাখ্যায় এই হাদিসটিকে জয়ীফ ও দুর্বল বলেছেন। হাদিস হিসাবে সেটা প্রমাণিত নয়, কিন্তু ফিকহি মূলনীতি বা ফিকহি কায়দা হিসাবে এটা প্রমাণিত। সেটি হচ্ছে এই যে প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ হয়, লাভের আশা করা হয়, সে সকল ঋণ হচ্ছে সুদ। এখন কিভাবে ঋণের মাধ্যমে লাভ হয় বা লাভের আশা করা হয়, কিভাবে এটা হয় আমাদের জানতে হবে। ধরে নেন সরাসরি একটা স্পষ্ট উদাহরণ, যে ভাই আপনাকে আমি 100 টাকা ধার দিচ্ছি, আগামী মাসে ফেরত দিবেন 101 টাকা দিবেন বা 110 টাকা দিবেন। তাহলে সরাসরি আপনি ঋণের মাধ্যমে কি করলেন, ধারের আশা করছেন বা ধারের অঙ্গীকার করাচ্ছেন, চুক্তি করছেন, এটাকে স্পষ্টই কি হবে, সুদ হবে। এরকম হয় না, অনেক সময় অন্য পদ্ধতিতে হয়। যেমন কোন একজন বড় দায়িত্ববান ব্যক্তি যার হাতে চাকরি বাকরি বা তার হাতে কিছু ক্ষমতা আছে, ওই লোককে কিছু মানুষ টাকা ধার দিল, দেওয়ার সময় বলছে ভাই আপনাকে আমি টাকা ধার দিচ্ছি, আমার ভাইয়ের চাকরিটা যেন হয়ে যায়, আপনাকে আমি পয়সা করে দিলাম যেন আমার অমুক কাজটা হয়ে যায়, কিংবা আর একটা অনেক অন্য লাভের বিষয় আছে সেটা যেন হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, মানুষ ঋণ দিচ্ছে এবং ঋণের বিনিময়ে সে লাভ নিতে চাচ্ছে, এরকম অঙ্গীকার তার কাছ থেকে করিয়ে নিচ্ছে, লাভ করার আশা করছে। এটা কি হবে, এটা সুদ হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। অনুরূপ এর উদাহরণ আরো দেখা যেতে পারে, যে আপনি কাউকে পয়সা করে ধার দিচ্ছেন, আর ওই ব্যক্তির অনেকগুলা দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনি বলছেন যে ভাই আপনাকে আমি পয়সা ধার দিচ্ছি, এই সময় আপনি আপনার সমস্যা আছে, কিন্তু আপনার অমুক জায়গায় দোকান রুম আছে, অমুক আছে, ওটা একটু আমাকে দিতে হবে। তাহলে আপনি ধারের বিনিময়ে ওর কাছ থেকে একটা লাভ, সেটা আংশিক হোক সেটা পুরোপুরি হোক, নেওয়ার চেষ্টা করছেন। এরকম যে কোনো লাভের আশা থাকা কি সুদ। আমরা এই বিষয়টি জানার পর ইসলামের একটি সুন্দর বিষয়ের আলোচনা করতে চাচ্ছি। সেটি হলো যে এখানে প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ আসে সেটা সুদ, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, তিনি একদা ঋণ নিলেন, নেওয়ার পর উত্তম ঋণ ফেরত দিলেন, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হচ্ছে হুসনুল কাদা, উত্তম পরিশোধ। ঋণের উত্তম পরিশোধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি নমুনা। ঘটনাটি ঘটেছিল এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটিকে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ইস্তাসলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন রাজুলিন বিকরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছ থেকে একটা উষ্ট্রি ধার নেন, ঋণ নেন। ফাজাআতহু ইবিলুস সাদাকা, অতঃপর সাদাকার যাকাতের উট আসে। ফাআমারানি আন আকদিয়ার রাজুলা বিকরান, আমাকে আদেশ করা হয় যেন আমি সেই লোকটির ঋণ শোধ করে দিই, এই বিক্রির উট যেন আমি তাকে ফেরত দিই।
ফাকুলতু লাম আজিদ ফিল ইবিলি ইল্লা জামালান খিয়ারান রুবাইয়ান। আল্লাহ রাসূল উটের মধ্যে সেই উটের গুণের এবং ওর বয়স সমবয়সী উট পাওয়া যাচ্ছে না, যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পুংলিঙ্গ উট এবং এমন উট যার 6 বছর অতিবাহিত হওয়ার পর 7 বছর বয়স হয়েছে। এত বড় উট পাওয়া যাচ্ছে, ওই সম পরিমাণের পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিহি ইয়া ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাদান। তুমি তাকে দিয়ে দাও, কারণ তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে সুন্দর, যে উত্তম পরিশোধ করে থাকে। হাদিসটিকে ইমাম আহমদ এবং মুসলিম বর্ণনা করেছেন এবং এর অর্থ অনুযায়ী এরকম সমার্থবোধক একটি হাদিস বুখারী শরীফের 2390 নম্বর হাদিসে এসেছে। এখান থেকে কিছু মানুষ ব্যাংকের সুদকে হালাল করার চেষ্টা করেছেন। তারা বলেছেন, তারা মনে করেন যে যদি ব্যাংকে আমি পয়সা দিই, অতঃপর ব্যাংক যদি আমাকে অতিরিক্ত পয়সা ফেরত দেয়, 1000 টাকা রাখার কারণে যদি আমাকে 1100 রিয়াল দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উট ফেরত দেওয়ার সময় বা ঋণ ফেরত দেওয়ার সময় উত্তমটা ফেরত দিলেন, আমিও একটু বেশি নিলাম, ব্যাংক একটু বেশি দিল, অসুবিধাটা কোথায়? এই হাদিস থেকে তারা ব্যাংকের এই লেনদেনকে জায়েজ করার চেষ্টা করেছেন। আমি বুঝাচ্ছি বিষয়টি, তার আগে বলি যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিসে সম্পর্কে বর্ণিত হয়েছে, বুখারী শরীফ হাদিসে এসেছে। বলেন, কান আলী আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার কিছু হক ছিল, মানে কিছু পাওনা ছিল। ফাকাদানি ওয়া যাদানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অতিরিক্ত দেন আর সেটা পূরণ করেন এবং বেশি দেন, যাদানি বেশি দেন। তাই অনেকের ধারণা বা অনেকের এটা ভুল বুঝ একটা, যে তারা মনে করে ব্যাংক থেকে যদি বেশি যেটা আসে, এরকম হাদিস অনুযায়ী সেটা কি হতে পারে? জায়েজ হতে পারে। যারাই ব্যাংকিং সুদকে জায়েজ করেছেন, বর্তমান লেনদেনকে, তারা সকলে প্রায় এই দলিলগুলি পেশ করার চেষ্টা করেছেন। বন্ধুগণ, এখানে মনে রাখতে হবে যে ব্যাংকের যেটা সুদ দেওয়া হয় সেটা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লেনদেনটা বা হুসনুল কাদা বা উত্তম পরিশোধের মাঝে অনেক ফারাক আছে, অনেক তফাৎ আছে। যে তফাৎকে মানুষ বুঝে না বা বুঝানোর চেষ্টা না করেই ব্যাংকের সুদকে জায়েজ করা হয়। প্রত্যেক ফাকিহ এটা শর্ত দিয়েছেন, প্রত্যেক ইসলামের পণ্ডিত মনীষী এটা শর্ত দিয়েছেন যে ঋণ দেওয়ার সময় যদি চুক্তি করা হয় বেশি নেওয়ার, তাহলে সেটা অবশ্যই হারাম। আর ব্যাংক যখন আপনাকে ঋণ দেয় তখন অবশ্যই ক্লিয়ারলি লেখাপড়া চুক্তি হয়ে যায় যে আপনাকে এতটা দিলাম, আপনাকে এত পার্সেন্টেজ ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঋণ নিয়েছিলেন তখন কি সেখানে চুক্তিটা ছিল? না। তাহলে যেখানে চুক্তি নাই সেখানে যদি কোনো মানুষ বেশি দিচ্ছে তাহলে ঠিক আছে। ওলামায়ে কেরাম আরো একটি কথা বলছেন যে চুক্তিও নাই এবং সমাজে সেটা প্রচলিত নয়। সমাজে প্রচলিত নয় মানে, যদি সমাজে আপনি কোন সংস্থাকে, কোন মানুষকে জানতে পারেন যে তাকে ঋণ দিলে সে বেশি দেয়, ঋণ ফেরত দেওয়ার সময় কি দেয়? বেশি দেয়, তাহলে এটা হলো সমাজে একটা প্রচলিত নীতি বা একটা প্রচলিত জিনিস, যেটা সমাজের মানুষেরা জানে যে অমুক ধনী মানুষের কাছে যদি আপনি ঋণ নেন, ওকে যদি ঋণ দেন, তাহলে ও যখন আপনাকে ফেরত দেয় তখন বেশি দেয়। কিংবা আরো এরকম কোন সংস্থা আছে, ওখান থেকে ঋণ নিলে ওদেরকে ঋণ দিলে দেওয়ার সময় ওরা কি দেয়? বেশি দেয়, তাহলে এটাকে বলা হচ্ছে প্রচলিত প্রথা। আজ আমরা সকল মানুষই প্রায় জানি যে ব্যাংকে যদি আমরা সেভিংস অ্যাকাউন্ট করি বা ব্যাংকে যদি আমরা বেনিফিট ওয়ালা যে কোনো অ্যাকাউন্ট করি না কেন, সেখান থেকে তারা বেশি দেয়, তাহলে এটা সমাজে প্রচলিত। তাই ওই ঋণ, যেই ঋণ শোধের সময় বা পাওয়ার সময় বেশি পাওয়া যায় কিন্তু কোনো শর্ত থাকে না, কিংবা সমাজে বেশি পাওয়ার কোনো প্রচলনও থাকে না, তাহলে সেখানে বেশি নেওয়াটা বা বেশি পাওয়াটা, নেওয়া তো নয়, বেশি পাওয়াটা বৈধ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঋণ শোধ করলেন তখন যে বেশি দিলেন, সেই বেশিটা প্রচলিত ছিল না সেই সমাজে, এটা হঠাৎ আকস্মিক ঘটলো। অনুরূপ যে ঋণ দিয়েছিল সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম কোনো চুক্তি দেয়নি যে তোমাকে ফেরত দেওয়ার সময় কি দিতে হবে? বেশি দিতে হবে। তাহলে এরকম যখন শর্ত থাকবে না, আর কোন মানুষ যদি বেশি দিয়ে দেয়, তাহলে তখন সেই ঋণটা নেওয়া কি হয়ে যাবে? বেশিটা নেওয়া জায়েজ হবে। যেমন মনে করেন আপনি আমার কাছ থেকে ঋণ নিয়েছেন, নেওয়ার পর ফেরত দিতে আসছেন, আসার সময় ওর সাথে একটা কিছু বেশি জুড়ে দিয়েছেন।
আমি যখন ঋণ দিয়েছি আপনার সঙ্গে আমি এটা কোনো শর্ত দেয়নি যে ভাই আমাকে ফেরত দেওয়ার সময় বেশি দিতে হবে। অনুরূপ ওই ব্যক্তি বেশি ফেরত দেয় এটাও কিন্তু প্রচলিত না, এটা আমি জানিও না। তাহলে বেশি দিয়েছে এরকম সময় সেটা নেওয়া জায়েজ এবং ইসলাম এটা বৈধ করেছে। একে হুসনুল কাদা বা উত্তম ঋণ পরিশোধ বলা হয়েছে। ইসলামের বিধানগুলি সবগুলাই ক্লিয়ার এবং সুন্দর, এবং সেখানে মানবতা এবং সামাজিকতার একটা বিরাট দৃষ্টান্ত দেখা যায়। তার মধ্যে এই ঋণ পরিশোধ করার সময়ও এই জিনিসটা লক্ষণীয়। বন্ধুগণ, যদি কেউ কারো কাছ থেকে ঋণ নেয় তাহলে ঋণ পরিশোধ করতে যেন ঢিলামি না করে। এটা একটা বড় সমাজের বেধি আমাদের মধ্যে, যে আজ ঋণ তো মানুষ নেয়, নেওয়ার পর শোধ করার সময় কি করে? ঢিলেমি করে, সে দিতে চায় না ঠিক সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন যেন তোমরা আমানত যাদের কাছে আমানত দাতা, সেই আমানত দাতাকে তোমরা আমানত যেন ফিরিয়ে দাও। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা তো ইহসানই হতে হবে। আজ কেউ ঋণ দিয়ে আপনার উপরে ইহসান করলো আর আপনি ঋণ পরিশোধ না করে ওই ব্যক্তিকে সমস্যায় ফেলছেন, এটা ইসলামের কথা বা ইসলামের ফয়সালা নয়। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট হাদিস এই বিষয়ে। তিনি বলছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি হাত্তা ইয়াকদি আনহু। মুমিন মানুষের অন্তর এটকে থাকে, লটকে থাকে, টাঙানো থাকে, ঝুলানো থাকে তার ঋণের বদলে, যতক্ষণ পর্যন্ত সে পূরণ না করে দেয়। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং কিতাবুল জানায়েজে হাদিসটিকে সহিহ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, মান ফারাকা রূহ আল জাসাদ, যে ব্যক্তির নফস, যে ব্যক্তির আত্মা তার জিসিম থেকে, তার শরীর থেকে বের হয়ে যায়, ওয়া হুয়া বারিউম মিন সালাসিন দাখালাল জান্নাহ, আর তিনটি জিনিস থেকে সে মুক্ত থাকে তাহলে জান্নাতে যাবে। যে মানুষ মারা যায় তিনটি জিনিস থেকে সে কি থাকে? মুক্ত থাকে, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এক নম্বর হচ্ছে মিনাল কিবির, সে যদি অহংকার থেকে মুক্ত থাকে, অহংকারী ব্যক্তি না হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল গলুল, সে যদি খেয়ানতকারী না হয়, আমানতের খেয়ানতকারী না হয়। ওয়াদ্দেন, এবং যদি ঋণী না হয়, তাহলে সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। হাদিসটিকে ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। যাই হোক ভাই, তাহলে ঋণ নেওয়ার পর এটি একটি আমানত, সেই আমানতকে আপনাকে ফেরত দিতে হবে। ঋণ রেখেই যদি মারা যায় তাহলে সে মানুষ জান্নাতে যেতে পারে না। ঋণ রেখেই যদি সে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে জান্নাত যাওয়া থেকে তার নফস আটকে থাকে, টাঙানো থাকে। সেই জন্য ঋণ নেওয়ার পর যত তাড়াতাড়ি সেটা শোধ করার কি করতে হবে? চেষ্টা করতে হবে। কিন্তু এর চাইতে একটা দুঃখনীয় এবং মন্দ প্রথা আমাদের সমাজে আছে, সেটা হলো ঋণ নেই না শোধ করার উদ্দেশ্যে, পুরাপুরি অপোজিট। এর আগে যেটা আমরা শুনলাম সেই পয়েন্টে দেখা গেল যে ঋণ শোধ করতে হবে যত তাড়াতাড়ি পারা যায় এবং শোধ না করলে সমস্যা আছে। কিন্তু আজ সমাজে কিছু মানুষ এরকম আছে যে যারা সরাসরি চুরি করে না, কিন্তু একটা চুরির প্রথা সিস্টেম শুরু করেছে যে লোকটার কাছে ঋণ নিয়ে নি, কিন্তু অন্তরে আছে এই ঋণ শোধ আমি করব না। এখানে কতগুলো সমস্যা। যে ব্যক্তি এরকম নিয়তে ঋণ নেয়, এক নম্বর সমস্যা হলো সে বাতিল পদ্ধতিতে মানুষের টাকা পয়সা মাল আত্মসাৎ করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা আপোষে এক অপরের মাল সম্পদকে বাতিল হিসাবে গ্রাস করো না, আত্মসাৎ করো না। এ ব্যক্তির দ্বিতীয় সমস্যা হচ্ছে যে সে একটা ধোঁকা দিচ্ছে, মানুষকে প্রতারিত করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। এ ব্যক্তি আরো একটা বড় সমস্যা করছে, সেটা হলো সে জেনে বুঝে ইচ্ছাকৃত একটি গুনাহ করার চেষ্টা করছে। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলছেন যে লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষ অতক্ষণে মারা যায় না যতক্ষণ পর্যন্ত তার রিজক পূরণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার যেটা রুজি রেখেছেন
সেটা যতক্ষণ পর্যন্ত তার কপালে না আসে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মৃত্যুবরণ করে না। ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, তাই আল্লাহকে ভয় করো এবং টাকা পয়সা অর্জন করার বিষয়ে সৎ পথ বেছে নাও, সুন্দর পথ বেছে নাও। কারণ আপনার যেটা রিজিক লেখা আছে সেটা আসবেই। আপনি যতই গোলমাল প্রথা করেন আর যাই মন তাই করেন, অতখানি আসবে যতখানি লেখা আছে। অতঃপর বলছেন ওয়ালা ইয়াহমালান্নাকুম ইস্তিবতাউর রিজক, আর এই রুজি রোজগার ধীরে আসছে, আস্তে আস্তে আপনার অনেক সমস্যা আছে। কতদিনে 10 লাখ টাকা জমা হবে আর কতদিন বাড়ি বানাবো? একটা এমন কাজ খুঁজি যেখানে 1 বছরে 10 লাখ কামা যায়, না হলে এই চাকরিতে তো 1 লাখের বেশি জমা হয় না। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম করো না। ওয়ালা ইয়াহমিলান্নাকুম, তোমাদেরকে যেন উৎসাহিত না করে রিজিক ধীরে আসা এবং রিজিক আস্তে আস্তে আসাটা যেন তোমার জন্য যেন এরকম না হয় যে তুমি একটা অন্য পদ্ধতি বেছে নিবে, অন্য কিছু করবে। আনতা খুযুহু বিমাসিয়াতিল্লাহ, এই কারণে তুমি আল্লাহর মাসিয়াত, আল্লাহর গুনাহ করে আল্লাহর গুনার কাজ দিয়ে রিজিক মানে অন্বেষণ করা শুরু করবে, এরকম যেন না হয়। ফাইনাল্লাহা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, কারণ আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা তার তাআত, তা অনুসরণ ছাড়া, তার নেকির কাজ ছাড়া সেটা অর্জন করা যায় না। অর্থাৎ জান্নাত কোনোদিন মানুষ গুনার কাজ করে অর্জন করতে পারে না। সেই কারণে এই হাদিসটিকে বাজ্জার একটি হাদিসের বই, সেখানে বর্ণনা করা হয়েছে এবং শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এ সম্পর্কে আরেকটি হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, যে ব্যক্তি মানুষের মাল সম্পদ নেয় সেটা পূরণ করার উদ্দেশ্যে, মানে সেটা ফেরত দিবে এই উদ্দেশ্যে, তাহলে আদাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাকে পূরণ করে দেন বা পূরণ করার সহযোগিতা করেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, আর যে ব্যক্তি মানুষের মাল সম্পদ নেয় সেটা নস্যাৎ করার জন্য, নষ্ট করার জন্য, আতলাফাহুল্লাহ, তো আল্লাহ সেটা নষ্ট করে দেন। সেই কারণে যাই আত্মসাৎ করে মাল কোনোদিন শান্তিতে থাকে না। এবং একজন মানুষ 1 বছরে 1 লক্ষ টাকা ইনকাম করে যেই শান্তি পায় বা যে বরকত আসে, হারাম পদ্ধতিতে 10 লক্ষ পাওয়ার পরও নাই ঠাই তাও হয় না। সেই জন্য এই হাদিসটি মনে রাখতে হবে। হাদিসটিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। বন্ধুগণ, আমরা এবার যে পয়েন্টটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যে ব্যক্তি ঋণ রেখে মারা যায় সে ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ আদায় করেন। সাহাবী ঋণ রাখলে কাফের হয় নাউযুবিল্লাহ, না মুশরিক হয় তাও না, কিন্তু একটা এমন অপরাধ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়লেন না। হাদিসটি তিরমিজিতে এসেছে যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিরাজুলিন লিইউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মাইয়িতকে নিয়ে আসা হলো তার জানাজার নামাজ পড়ার জন্য। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, সাল্লু আলা সাহিবিকুম ফাইন্না আলাইহি দায়নান, তোমরা তোমাদের সাথীর উপর নামাজ পড়ে নাও, সাথীর জানাজার নামাজ পড়ে নাও, কারণ তার উপর দায়ন আছে, সে ঋণী ব্যক্তি, আমি পড়বো না। তখন আবু কাতাদা একজন সাহাবী ছিলেন, তিনি বললেন, হুয়া আলাইয়া, আল্লাহ রাসূল আমি তার ঋণের দায়িত্বটা নিয়ে নিচ্ছি, আমি শোধ করে দেব। তখন আল্লাহ রাসূল ফাসাল্লা আলাইহি, তখন আল্লাহ রাসূল তার উপর নামাজে জানাজা আদায় করলেন। তাই ঋণ রেখে যদি কোনো মানুষ মারা যায় তার পরিস্থিতি ভয়ঙ্কর। যেমন একটু আগে শুনলেন, তার নফস টাঙানো থাকে, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ এই হক সে আদায় না করে। এই কারণে ওলামায়ে কেরাম ক্লিয়ারলি বলেছেন, যখন একজন মানুষ মারা যায় তখন তার মাল সম্পদ বন্টন করার পূর্বে আগে দেখতে হবে তার দফন কফন যেন তার সেই পয়সা কড়ির দ্বারাই হয়, এবং তার যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণগুলি আগে শোধ করতে হবে, তারপরে যেন মিরাজ বন্টন হয়, তার আগে যেন মিরাজ বন্টন না হয়। যাই হোক ভাই, এটা ভয়ঙ্কর জিনিস, আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। অবশ্যই এরকম লেনদেন বা ঋণ করার সময় সেটা শোধ করার অবশ্যই একটা আন্তরিক ইচ্ছা থাকবে এবং সেটা শোধ করে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে, তার আগে নয়। একটু আগে বলছিলাম যে ঋণ নেওয়ার পর কোনো ভাই ঠিক সময় দিতে পারছে না এবং সে এখনো অভাবগ্রস্ত হয়ে আছে, দিতে পারছে না, কি করবেন? এরকম সময় বিশ্বে কোনো আইন নেই। এই কারণে যে সকল ছোট ছোট ব্যাংক দিতে পারে না ঋণ ঠিক সময়, সেগুলো তাদের বলা হয় যে পটলা পুটলি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ভেঙে যায়। কিংবা সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিজ দেশ থেকে পালিয়ে যায়, অনেকে ফাঁসি দিয়ে দেয়, অনেকে আর কিছু করে। কিন্তু ইসলামের নিয়ম শুনেন,
আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি অভাবী হয় তাহলে তাকে অভাব মুক্ত হওয়া পর্যন্ত ঢিল দাও, তাকে সময় দাও। ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম, যদি সাদকা করো তাহলে সেটা তোমার জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। সূরা বাকারা 280 নম্বর আয়াত। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আন ইউনজিয়াহুল্লাহ মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি পছন্দ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনের সমস্যা থেকে নিরাপত্তা দিবেন, কিয়ামতের দিনের সংকট থেকে উদ্ধার করবেন, এই জিনিস যে পছন্দ করে ফাল ইউনাফিস আন মুসারিন, তাহলে সে যেন অভাবী ব্যক্তির সময়কে বাড়িয়ে দেয়। অভাবী ব্যক্তি যে ঋণ নিয়েছে, ঋণ ঠিক সময় দিতে পারছে না, তাকে যেন আরো সময় দান করে, আও ইয়াদা আনহু, কিংবা তার থেকে মাফ করে দেয়। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুযোগ দিবেন যে তার সংকট আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। বন্ধুগণ, একটি আর হাদিসে সম্পর্কে শুনেন। বুখারী শরীফে হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাজুলুন ইউদাইনুন নাস, এক ব্যক্তি ছিল যে মানুষকে এক অপরকে ঋণ দেওয়া দেই করত, লেনদেন করত ঋণের। ওয়াকাল লি ফাতাহু, এবং তার নিজের ছেলেকে সে ওসিয়ত করলো যে ইদা আতাইতা মুসার ফাতাজাওয়াজ আনহু, যদি সংকটওয়ালা ব্যক্তির কাছে আসো, যে ঋণ নিয়েছে আমাদের কাছে, এখনো সংকটে আছে, তাহলে তাকে সুযোগ দাও, সময় দাও। এটা তার ছেলেকে সে কি করলো? ওসিয়ত করলো। লাআল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াতাজাওয়াজ আন্না, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরও এই সংকট দূর করবেন। বলছেন ফালাকি আল্লাহ ফাতাজাওয়াজা আনহা, সে ব্যক্তি যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ক্ষমা করে দেন এবং তার সংকট দূর করে দেন। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সেজন্য উলামায়ে কেরামের একটি সিদ্ধান্ত যে যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দিয়েছে পয়সা, এবং সেই দেনা যাকে দেওয়া হয়েছে সেই যারা ঋণ গ্রহীতা, এরা দুই প্রকার হতে পারে। এক প্রকার ব্যক্তি যার কাছ থেকে ঋণটা পেতে পাবেন এতে আপনার পূর্ণ আশা আছে, আর এক প্রকার ব্যক্তি যার কাছ থেকে ঋণটা ফেরত পাবেন আশা নেই। হতে পারে না? পারে না? যাকে আপনি ঋণ দিয়েছেন, পয়সা কড়িওয়ালা মানুষ, মাসিক তার বেতন আছে, মাসিক তার মানে অনেক ব্যবসা বাণিজ্য আছে, এবং সে আপনাকে দিবে, এটা একটা বলা যেতে পারে যে সে দেওয়ার সম্ভাবনা আছে। এমন এক ব্যক্তি যাকে আপনি ঋণ দিয়েছেন, দেখা গেল সে ব্যক্তি ঋণ নেওয়ার পর ওই টাকা তো নষ্ট করেছে, তার আরো অন্যান্য ব্যবসা বাণিজ্য যা ছিল সবই শেষ হয়ে গেছে। তাহলে সে একটা এমন ব্যক্তি যে আরো অভাব হয়েছে, আরো অভাবী হয়েছে, এবং ঋণ ওর কাছ থেকে আপনি ফেরত পাবেন আর আশা নেই। উলামায়ে কেরাম এই সকল সম্পদের যাকাতের বেলায় বলেছেন যে যার কাছ থেকে ঋণ ফেরত পাওয়ার আশা আছে, সেই ঋণের যাকাতটা আপনাকে প্রত্যেক বছরে আদায় করতে হবে। আর যদি আশা শেষ হয়ে যায়, আশা তো শেষ হয় না, মানে সম্ভাবনা হয় যে না এই লোকের কাছ থেকে হয়তো আর ঋণ পাওয়া যাবে না বা অসুবিধা আছে, তাহলে ওই ঋণের যাকাত আপনাকে দিতে হবে না। যদি কোনো সময় ফেরত পান কয়েক বছর পর, তাহলে একবার যাকাত দিয়ে দিবেন, তাহলেই হবে। এই জন্য ওই দেনা যেটা আপনার হাত থেকে বের হয়ে গেছে আর ফেরত আসার সম্ভাবনা নেই, সেটার যাকাত নেই যতক্ষণে আপনি ফেরত না পান। ফেরত পাওয়ার সময় একবার যাকাত দিয়ে দিবেন। বন্ধুগণ, আমরা আলোচনার প্রায় শেষ দিকে একটি লাস্ট পয়েন্ট আপনাদের বলি। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণীদের সম্পর্কে এবং ঋণগ্রস্তদের সম্পর্কে একটি সুন্দর হাদিস বলেছেন যে সে কি করলে এই ঋণ থেকে মুক্ত হতে পারে। একটা হচ্ছে যে মানুষ দৈহিক ভাবে চেষ্টা করবে ঋণ শোধ করার জন্য। আপনি দৈহিক ভাবেও চেষ্টা করবেন, আর আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিখিয়ে দেওয়া পদ্ধতিটাও গ্রহণ করতে হবে। তাহলে আপনি ঋণ শোধ করতে সহজ হবে এবং আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার শরীরের বলেই আমি সব ইনকাম করে শোধ করে দেবো, এটা হতে পারে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেন। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেখানো হাদিস আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক মসজিদে ঢুকলেন। ঢোকার পরে এক সাহাবীকে দেখলেন যার নাম ছিল আবু উমামা। দেখছেন যে খুব চিন্তিত মসজিদে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার আবু উমামা, তোমার কি হয়েছে? বলছে আল্লাহ রাসূল বলেন না, চিন্তা ভাবনা আর ঋণের সমস্যা। তখন আল্লাহ রাসূল বলছেন, আফালা উআল্লিমুকা কালামান ইদা আনতা কুলতাহু আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাক। আমি তোমাকে কি এমন একটি বাক্য শেখাবো না
যেটা তুমি যদি বলো তাহলে তোমার এই সমস্যা থেকে তোমার এই চিন্তা দূর হতে পারে আর তোমার এই দেনা বা কর্জ শোধ হতে পারে। কালা কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই এরকম একটি শব্দ যদি আমাকে শোনান আমার এই সমস্যা দূর হবে, অবশ্যই আল্লাহ রাসূল বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুল ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা, সকাল বিকালে বলো, সকাল করবে তখনও বলো, বিকালেও বলো। কি বলো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। ক্বালা ফাফআলতু যালিকা ফাআযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মি ওয়া কাদা আন্নি দাইনি। বলেন সেই সাহাবী, আমি এই দোয়াটা সকাল সন্ধ্যা পাঠ করি, অতঃপর আল্লাহ তাআলা আমার এই দুশ্চিন্তা দূর করে দেন এবং আমার এই ঋণও শোধ করে দেন। হাদিসটিকে ইমাম আবু দাউদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তাহলে যাদের উপর ঋণ আছে, দেনা আছে, প্রথমত দেনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। অতঃপর যারা ঋণগ্রস্ত হয়েছে তাদেরকে এই দোয়া করতে হবে সকাল সন্ধ্যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো ভালো তৌফিক দিবেন এবং অবশ্যই তার সেই সমস্যার সমাধান হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল হাম, সমস্যা থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে, ওয়াল হুজন, চিন্তা ও দুশ্চিন্তা থেকে, ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল, এবং আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে। কারণ অলসতা হলে আর ঋণ শোধ করা যাবে না। এদিকে ঋণের বোঝা থাকবে আর বাড়িতে সে বসে বসে ঘুমাবে আর ভাববে যে আমার ঋণ শোধ হবে, এটা হবে না। সেই জন্য মানুষকে অবশ্যই এই অলসতা থেকে এবং যদি অক্ষম হয়ে যায়, সে চাচ্ছে কাজ করতে বটে কিন্তু অসুখ, তাহলেও আর তার ঋণ শোধ হবে না। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে দোয়া করো মিনাল আজজে, যেন অক্ষম না হই হে আল্লাহ, এবং আমার মধ্যে যেন অলসতা না আসে। ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, এবং হে আল্লাহ আমার মধ্যে যেন অপারগতাও না আসে। যদি অপারগতা চলে আসে তাহলেও হবে না। ওয়াল বুখল, এবং কৃপণতা না আসে। এই কৃপণতা ঋণ শোধ করার ঋণ না শোধ করার একটা অন্যতম কারণ। টাকা পয়সা হাতে থাকে, বাক্সে থাকে, তবুও বলে টাকা নেই, ভাবে যেগুলো জমা আছে জমায় থাক, 5 মাস আরো একটু দেরি করে অন্য পয়সা আসবে তারপরে দিব। তো ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াগুলির প্রত্যেকটা অক্ষর আমাদের শব্দ একটা চিন্তার বিষয়। তারপরে বলছেন যে ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, এবং ঋণ আমার উপর ঋণের বোঝা হয়ে যাক, এ থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। ওয়া কাহরির রিজাল, এবং মানুষের অত্যাচার এবং মানুষ আমার উপর কর্তৃত্ব লাভ করুক, এ সকল থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। বন্ধুগণ, আমরা ঋণের সম্পর্কে একটি মোটামুটি আলোচনা শুনলাম এবং এই শেষ একটি পয়েন্ট বলে দিই যে যদি কেউ ঋণ কারো কাছ থেকে চাইতে আসে, মানে টাকা পয়সা ধার নিতে আসে, তাহলে কি আপনাকে তাকে ঋণ দেওয়া জরুরি না জরুরি না? তাকে ঋণ দেওয়া জরুরি নয়। কারণ ঋণের প্রথা হচ্ছে একটা মুস্তাহাব প্রথা, মানে আপনি কোন মুসলিমের সাহায্য করবেন, সাহায্য করলে আপনার এই ফজিলত আছে, এই লাভ আছে, কিন্তু আপনাকে সাহায্য করতেই হবে, আল্লাহ তাআলা এটা ফরজ করেননি। সেই কারণে কেউ আপনার কাছে ঋণ চাইতে আসলে আপনি তাকে ঋণ দিতেই হবে, না হলে আপনার গুনাহ হবে, শাস্তি হবে, এরকম না। আপনি অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, দিলে আপনার অনেক ফজিলত আছে, দিলে আপনার অনেক লাভ আছে। আর যদি শেষমেশ পর্যন্ত সেই দেনা না পান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিনে ওর থেকে আদায় করে দিবেন। আর যদি মাফ করে দেন তাহলে ওর চাইতে উত্তম বদলা পাবেন। এটা হচ্ছে আমাদের ইসলামের একটা সৌন্দর্য। ইসলাম ধর্ম এমন কোন বিষয় ছেড়ে রাখেনি যেখানে তার সৌন্দর্যটা ফুটে ওঠে না। মানুষ দুনিয়াতে বসবাস করার সময় অবশ্যই তাকে এক অপরের সঙ্গে উঠা বসা করতে হবে, হয় স্বয়ং তাকে ঋণের প্রয়োজন পড়বে, না ঋণ কাউকে দিতে হবে। যদি কোনো ব্যক্তি দেয় তাহলে তার জন্য এ সকল ফজিলত আছে, যদি না দেয় তাহলে তার উপর কোনো গুনাহ নেই। ঋণকে আড়াল করে পৃথিবীতে যে সকল ব্যবসা বাণিজ্য চলছে সেটাই আসলে পৃথিবীর অর্থনীতি নষ্ট করার এবং অর্থনীতিকে একটা বিপদে ফেলার একমাত্র রাস্তা। ইসলাম বলেছে মানুষকে ঋণ দাও, কিন্তু মানুষকে সহযোগিতা করার জন্য, তার দুঃখ দূর করার জন্য, তার দুর্দশা দূর করার জন্য ঋণ দাও, কিন্তু
পৃথিবীর নিয়মে, ইহুদি চক্রান্ত নিয়মে এবং বর্তমান যুগের আইনে মানুষকে ঋণ দেওয়া, এই কারণে যে বেচারা এখন বিপদে পড়েছে, ঋণ নিতে এসেছে, আরো বিপদে ফেলো, তারপরে ধীরে ধীরে তার উপর এমন একটা বোঝা চাপাও যে হয় আত্মহত্যা করুক, নাহলে দেশ ছেড়ে পালাক, নাহলে কোম্পানি বন্ধ করুক, আর না হলে দেশটা এমন ফকির হয়ে যাক যে আমাদের মুখাপেক্ষি হয়ে পড়ুক, তারপর আমরা যাই বলবো সেটাই যেন সে শুনে। এটাই হচ্ছে দুনিয়ার আসল ঋণের নিয়ম, কিন্তু ইসলামের নিয়ম এর বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ভাইকে ইসলামের এই সৌন্দর্যতা বুঝার এবং এই সুন্দর প্রথা মানার ও আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।